আসসালামু আলাইকুম। চ্যানেল আইয়ের ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আমরা এখন আছি ফেনী ছাগলনাইয়া দৌলতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে। ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে এখানে আমরা দেখতে পেলাম কিছু ত্রাণকর্মী চট্টগ্রাম থেকে এসেছে। ওনারা বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে এবং মানুষদেরকে উদ্ধার করে লোকালয়ে বিভিন্ন শহরে পৌঁছে দিচ্ছে। আমরা তাদের দুই একজন আমার আশেপাশে আছে, তাদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানতে চাইবো ওনারা কখন কোথায় কোথায় ত্রাণ দিয়েছে। আপনি একটু বলবেন আপনারা কতগুলো ত্রাণ দিয়েছেন এবং কোথায় কোথায় ত্রাণ দিয়েছেন এবং মানুষের চাহিদা অনুযায়ী দিতে পারেন কিনা একটু বলবেন। আমরা মূলত চট্টগ্রাম থেকে আসছি। আমরা 600 জন বন্যা কবলিত পরিবারের জন্য ত্রাণ নিয়ে আসছি। আমরা ভোরে আসছি চট্টগ্রাম থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে শহরের বাম পাশের এই এলাকাটাতে সাধারণত আপনার ত্রাণ আসে নাই। যারাই আসছে গাড়িতে মুখে মুখে দিয়ে চলে যাচ্ছে, এই এলাকাটা আসে নাই, কারণ এটা একটা অনেক জায়গা অতিক্রম করে, আমাদের একদম বুক সমান পানি অতিক্রম করে আমরা এই জায়গাটায় আসছি। এই জন্য অনেকে এই জায়গাটা আসে নাই। এই কারণে আমরা মোটামুটি আমাদের যে ত্রাণটা 600 পরিবারের, সেটা আমরা এই গ্রামটাতেই দিয়ে যাচ্ছি, এই আর কি। আমি আরেকজন স্বেচ্ছাসেবক কর্মী যিনি আছেন, আপনি একটু বলবেন এখানের চিত্র কি দেখলেন, মানুষের এখানে কি অবস্থা? মানুষের চিত্র এখন অনেক পরিবার এখানে আশ্রয় নিয়েছে, বাট ওদের কাছে এনাফ মেডিসিন নেই। আর এখন ওরা শুকনো খাবার খায় আছে, কিন্তু পানির অনেক প্রয়োজন। আমরা পর্যাপ্ত পরিমাণ, আমরা প্রত্যেক পরিবারকে একটা করে পানি দিতে পারছি, যেহেতু আমাদের একটা নিজেদের একটা লিমিট ছিল। ওই লিমিট অনুসারে আমরা একটা করে পানি দিতে পারছি, কিন্তু ওদের অনেক পানি প্রয়োজন। আর আলাদা কিছু ভিজা খাবার প্রয়োজন, যেহেতু খেজুর, বাদাম, যেগুলো শক্তি দিবে। আর বাচ্চাদের জন্য কিছু খাওয়ার প্রয়োজন, যেটা আমরা বাচ্চাদের জন্য যে জিনিসগুলো প্রোভাইড করতে পারি না। আসলে আমাদের এতটুকু প্রি প্ল্যান জিনিস ছিল না, খুব তাড়াহুড়া করে আমরা জিনিসগুলো করতে পারছি, যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ। কিন্তু যারা আসবে তাদেরকে ইনশাল্লাহ একটা জিনিস হচ্ছে, একটা নৌকা, যে জিনিস টানতে অনেক কষ্ট হয়, তো একটা নৌকা ম্যানেজ করা খুব দরকার ত্রাণ বিতরণের জন্য। এখন মানুষের পানি কমতেছে, বাট মানুষ খাওয়ার পাচ্ছে না, অনেক ফ্যামিলি যাইতে পারতেছে না, অসুস্থ রুগী আছে। তো অসুস্থ রুগীর জন্য কিছু স্পেসিফিক খাবার যারা ডাক্তার আছে তারা যাতে এই জিনিসগুলো করতে পারে আর কি। দর্শক, সত্যি বলতে ওরা সত্যি কষ্ট করে। ফেনী শহর থেকে এই মাদ্রাসায় আসতে তাদের 6 ফিট পানির উপর দিয়ে আসতে হয়েছে এবং এখানে আশ্রয়ন কেন্দ্রে যারা আছে তারাও খুব সংকটে আছে। বিভিন্ন হাঁস, মুরগি, গরু, ছাগল কোনোভাবে তারা আনতে পারছে এবং এই এলাকার মানুষের চিত্র যদি বলতে হয়, তারা খুবই কষ্টের মধ্যে আছে। আমার কাছে এই ছিল ফেনী ছাগলনাইয়া থেকে শেষ খবর।